প্রচণ্ড গরম পড়ে গেছে, তাই কটন মলমল শাড়ি পরে একটা বিনুনি করে বেরিয়ে পড়লাম। এখন যাব শীতলকুচি ফুফুতো ভাইয়ের বাসায়। রাত্রি হয়ে গেলে ভাই আর গাড়িতে থাকতে চায় না। দেখুন কত জোরে চিল্লাচ্ছে। তা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি, শুধু ছোট ছেলে নেই, ও আছে ফ্যাক্টরিতে দিনহাটায়। বেরেস্তা করলো, পোলাও চাউল ভিজিয়ে রেখেছে, ছোলার ডাল দিচ্ছে, ছোলার ডাল। এই হাঁড়িতে রান্না এত ভালো লাগে আমার, ডালটা টেস্টি হয়। এই হচ্ছে সঞ্জুর কিচেন। এই যে সঞ্জু এত সুন্দর করে সাজিয়ে রাখে, ওর বউয়ের উপর ভরসাটা কম পায়, তাই সাজিয়ে রাখে। সত্যি যেটা আসছিলাম তো ওই দিন ব্লগ করার টাইম পাইনি, অনেক রাত্রিবেলা। এই হচ্ছে আমার আপুরা আজকে প্রথম আসলো, এর জন্য আপুদের না, এর আগে একদিন আসছিলাম, দেরি করিনি 5 মিনিট। এসে দেখি মনার রান্না প্রায় শেষের দিকে। মনা বলতে এটা হচ্ছে ফুফুতো বোন স্নিগ্ধা। তো এই এত গরমে এত কিছু রান্না করলো। আমি জাস্ট বললাম যে পোলাও চাউলটা আমি ভেজে দিচ্ছি, তো আমি ভাজলাম। আর এদিকে আমান রোদ সোনাকে ঘাড়ে নিয়ে বেড়াচ্ছে। ভাই এরকম ঘাড়ে চড়ে ঘুরতে সেই ভালোবাসে, দেখুন কতটা আনন্দে আছে ওদের সাথে পেয়ে। ঠান্ডা আছে, হাওয়া আছে, হাওয়া আছে। কি করি ভিডিও করি না, দেখতে পাওয়া আছে। অনেক দিন পর স্নিগ্ধা, সাকি, সঞ্জু, তারপর আমি, মানে আমরা সবাই মিলে একসাথে হলাম। সব ভাই বোন বলা চলবে না, যেহেতু আমার বৌমা ছেলে সবাই আছে। যাই হোক 2-3টে ফ্যামিলি, 4টে ফ্যামিলি একসাথে হলাম। স্নিগ্ধা, সাকি, সঞ্জু, ওরা হচ্ছে আমার ফুফুতো ভাই বোন। খেলছে মা ছেলে। এই যে আমাদের লাবণ্য সোনা, হচ্ছে সঞ্জুর মেয়ে। রান্না শেষ হয়ে গেছে, দেখুন ওরা কি সুন্দর গোল করে বসে খাচ্ছে, গল্প করে করে, ভালোই লাগে। ডাইনিং টেবিল আছে 2টো, তো ওরা বললো যে মেঝেতে বসেই খাই। এভাবে বসে খাওয়ার মজাটাই আলাদা। এদিকে লায়লা পরিবেশন করছে। এই যে হচ্ছে লাজিজ কিচেন অ্যান্ড ব্লগের ছোট্ট ফ্যান। খাওয়া দাওয়া সব শেষ, এবার পান সুপারি খেতে বসেছি আর একটু গল্প করলাম। রাত 12টা বেজে গেছে, এখনই আমরা রওনা দেব। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।